কিন্তু সেদিন রাতের পর ঠিক 1 সপ্তাহ পরে আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। রাহাত নিজের ফোনে পুরনো কল হিস্ট্রি দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল সেই রাতের কলটায়। রাত 3:03। মা নামটা এখনো সেখানে আছে, কিন্তু এবার কৌতূহলবশত সে নম্বরের ডিটেইলসে ঢুকল। আর যা দেখল সেটা দেখে তার হাত থেকে ফোন পড়ে গেল। কারণ যে নম্বর থেকে কলটা এসেছিল সেটা তার মায়ের নম্বর নয়, এমনকি কোনো সক্রিয় নম্বরও নয়। নম্বরটা 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি সিম, যেটা একসময় ব্যবহার করতেন রাহাতের বাবা, যিনি 5 বছর আগে মারা গিয়েছিলেন। সেই মুহূর্তে রাহাতের ফোনে আবার একটি নোটিফিকেশন ভেসে উঠল। একটি নতুন মেসেজ, প্রেরক অজানা। কাঁপা হাতে মেসেজটা খুলল সে। সেখানে মাত্র একটি লাইন লেখা ছিল, সেদিন দরজা না খোলায় বেঁচে গেছিস, কিন্তু আমি এখনো বাইরে দাঁড়িয়ে আছি। এরপর থেকে প্রতিদিন রাত 3:03 রাহাতের ঘরের দরজায় 3 বার টোকা পড়ে। আর সে আজও জানে না দরজার ওপাশে আসলে কে দাঁড়িয়ে থাকে। আর এই ছিল আজকের গল্প। সবাই ভালো থাকবেন, কিন্তু মনে রাখবেন, সব গল্প শেষ হয় না। কিছু গল্প শুধু আপনাকে ছেড়ে যায়।